বড় একটা যানজট লেগে গেছে স্যার। তো সেই প্রেক্ষিতে ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারা মোটামুটি আমার কথায় আশ্বস্ত হয়েছেন, কিন্তু তারপরে ওনারা একটু স্যার আমাকে বারবার মানে ইনসিস্ট করছেন যে আমি যেন স্যার আপনার সাথে একটু কথা বলি এবং ওনাদের যে দাবিগুলো আছে সেইগুলো যেন স্যার আমি ওনাদের দাবিগুলো স্যার যেন আপনি একটু আশ্বস্ত করেন যে এই বিষয়গুলো নিয়ে স্যার যথাযথভাবে স্টেপ নেওয়া হবে স্যার। তো স্যার আপনি যদি একটু অনুমতি দেন স্যার। হ্যাঁ স্যার, ওনারা চাচ্ছে যে আমি একটু লাউড দিই, ওনারা এই কথাগুলো একটু শুনতে চাচ্ছে স্যার, আমি কি এটা করবো স্যার? স্যার ওনাদেরকে একটু আশ্বস্ত করলে ওনাদের দাবিগুলোর ব্যাপারে আমরা পরবর্তীতে কাজ করবো স্যার। প্রয়োজনে ওনারা প্রয়োজনে স্যার আগামীকাল স্যার আমাদের ডিসি অফিসে আসার পরে স্যার ওনাদের স্টেটমেন্টগুলো ওনারা দিই। পরবর্তীতে স্যার অবশ্যই আমরা লোকালিটিটা বা যেটা যেভাবে যে পর্যায়ে যে দপ্তরের মাধ্যমে স্যার সমাধান করার জন্য সেভাবে স্যার আমরা অ্যাপ্রোচ করবো আর কি স্যার। স্যার আমি তাহলে আপনাকে স্যার একটু লাউড দিই স্যার, ওরা এখানে সবাই আছে স্যার। স্যার স্যার এই কথা বলে একটু হালকা সবাই শুনেন আমার দাবিগুলো বলি, তিনটা দাবিগুলো বলি স্যার একটু শুনতে দেন। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সকলে সঠিক কথা বলেছি। এই বিষয়টা যাদের তারা এবং তারা আশ্বস্ত করেছে, তারা ওটা অবশ্যই দ্রুত বা যে ধরনের সর্বোচ্চ যে ব্যবস্থা তারা গ্রহণ করবে, এটা আমি জানিয়েছি। স্যার ওরা একটু বলতে চাচ্ছে স্যার, 1 মিনিট একটু স্যার বলুন স্যার, তারপরে হ্যাঁ বলুন। আমাদের তিনটা দাবি আছে। প্রথমত হচ্ছে বেনজিরের কেশিয়ারকে তো জসিমউদ্দিনকে তার নির্বাচনী যে বৈধতা দেওয়া হয়েছে তার নির্বাচনী প্রার্থীতা বাতিল করে আমাদের ভাইদের উপর যে এভাবে হামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে সকল গ্রেফতারি পরোয়ানা রয়েছে, মামলা রয়েছে, বিভিন্ন বন্ড ঋণপত্র বাণিজ্য এবং বিভিন্ন যে অভিযোগগুলো রয়েছে সের প্রেক্ষিতে প্রথমত তাকে গ্রেফতার করতে হবে। দ্বিতীয়ত তার সহযোগী হিসেবে হাশেম রাজু, তার নেতৃত্বে আপনারা জানেন গত 11ই জানুয়ারি টোকাইদের ধারে একটা মানববন্ধন করেছিল, যেখানে একটা মিথ্যাভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে মিথ্যা বানোয়াট একটা তথ্য জনতার কাছে পৌঁছিয়েছে এবং তার নেতৃত্বে আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে গুন্ডা এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা। ওই হাশেম রাজুকেও গ্রেফতার করতে হবে। আর 3 নম্বর দাবি হচ্ছে জসিমউদ্দিনের যত অবৈধ কালো টাকার সম্পদ রয়েছে সেগুলো সরকারিভাবে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে জব্দ করে একটা সুনিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে। এই 3টা দাবি আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা এর চাইতে আরও বড় একটা কর্মসূচিতে অবস্থান নেব। এবার আপনি আমাদেরকে এই বিষয়টা একটা নিশ্চয়তা থাকবে। না, আপনারা 3টা দাবি করেছেন, সেগুলো সব আইনগত প্রয়োজন মধ্যে দিয়ে যাবে। আমরা তো ঘোষণা করেছি, আমরা তো বলেছি যে আমরা তাদের বিরুদ্ধে তারা যে অপরাধ করছে আমাদের শাস্তি তারা আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিব। আর যেগুলো হচ্ছে যে তদন্তের যে বিষয়গুলো আছে সেগুলো তো সবকিছু তার আমার মধ্যে নাই, সবকিছু তো আনার কথা নয়। আমরা আপনাদের সাথে আছি, আমরা সেটা চেষ্টা করবো অবশ্যই। স্যার আমি রাজি বলছিলাম স্যার। স্যার আমি এটা ওনাদেরকে বলছি যে হচ্ছে জেলা প্রশাসক স্যারের সাথে আমরা কথা বলে যে ডিপার্টমেন্টগুলো এই তদন্ত কার্যক্রম করবে ওনাদের যে স্টেটমেন্টগুলো আছে স্যার, কালকে ওনারা প্রিসাইসলি সেই বিষয়গুলো স্যার আপনার বরাবর স্যার লিখিতভাবে এই সুস্পষ্ট অভিযোগগুলো ওনারা দিই। তার প্রেক্ষিতে যে ডিপার্টমেন্টগুলো ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ডিপার্টমেন্টগুলোকে স্যার আমাদের মাধ্যমে আমরা পার্সু করে দিব, তারা তাদের কার্যক্রমগুলো স্যার নেবে স্যার। আর এই প্রেক্ষিতে স্যার ওনারা এই আজকে যে ব্লকেট করেছে স্যার, ওনাদেরকে অনুরোধ করছি স্যার আপনার মাধ্যমে যেন ওনারা এই জায়গা থেকে এই শান্তিপূর্ণভাবে ওনাদের কার্যক্রমটা স্যার সমাপ্তি করেন স্যার। স্যার আপনি হচ্ছে আমরা গত 2 দিন আগে আপনার কাছে গিয়েছিলাম, আমরা কিছু স্মারকলিপি জমা দিয়েছিলাম। আপনি বলেছেন হচ্ছে আমাদের এই বিষয়টা সিভিল জজ দেখবে, কারণ ওনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সিভিল জজের কাছে কল দিয়েছিলাম, সিভিল জজ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই কাজে আমাদের কোনো এখতিয়ার নাই, এটা শুধুমাত্র নির্বাচনী প্রার্থীতা বাতিলের যে বৈধতা রয়েছে এটা শুধুমাত্র জেলা প্রশাসকের কাছে রয়েছে। এখন আপনি যদি আমাদেরকে সিভিল জজের কাছে রেফার করেন, সিভিল জজ যদি আমাদের কাছে রেফার করেন তাহলে আমাদেরকে মনে হবে যে এটা আপনারা হচ্ছে আমাদের দাবিগুলো অবহেলা করা হচ্ছে। এই বিষয়ে আমাদেরকে একটা হচ্ছে নিশ্চয়তা দেন যে আমরা যে দাবিগুলো নিয়েছি 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, তাহলে আমরা আমাদের এই আজকের ব্লকের কর্মসূচি এখানে স্থগিত করবো। আমি আপনাদেরকে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির কাছে আমি বলেছিলাম যে তারা আচরণবিধি সংক্রান্ত যে
সেই বিষয়গুলো যদি কোনো ব্যত্যয় ঘটে সেই ইলেকট্রাল কমিটি আছে সেখানে তার কাছে যাবে। সে ইলেকশনের উপরে যে বিষয়গুলো আমাকে সেদিন বলেছিলেন সেই বিষয়ে আমি তাদের কাছে যেতে বলছিলাম। হ্যাঁ, উনি যে নির্বাচনী যে বিধিমালাগুলো লঙ্ঘন করেছে এগুলো তো আমরা অ্যাড্রেস করে দিয়েছি, তারপরেও কেন ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? আর আমাদের কাছে ভিডিও সহকারে আছে, বিশেষ করে আমাকে যে প্রকাশ্যভাবে হুমকি দিয়ে গিয়েছে এই ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পত্রিকায় ভাইরাল হয়েছে। গতকাল আমার 2 ভাইকে সন্ত্রাসী দ্বারা আক্রমণ করা হয়েছে, তারা এখন চট্টগ্রাম মেডিকেলে অ্যাডমিটেড আছে। বিষয়টা তো সেটা তো গতকালকের বিষয়, আর আগের বিষয়গুলো সেগুলো তো আমাদের যখন তার মনোনয়নপত্র সেটা তো আমরা এটা তো ইলেকশন কমিশনে চলে গিয়েছে, এগুলো তো আর আমাদের কাছে না। তারা এবার বলেন আপনারা না হয় কাজ করছেন, কিন্তু ইলেকশন কমিশন থেকে তারপরে কেন ওকে বৈধতা দেওয়া হয়? ইলেকশন কমিশনকে আমরা সেটা বলতে পারি, আপনারা বলতে পারেন। আমরা তো বারবার বলে গিয়েছি, তাহলে আমরা তো আমাদের কথা সব শুনে না, যার কারণে আমাদেরকে ব্লকেট কর্মসূচি আমাদের অবস্থান নিতে হয়। স্যার আমি একটু ওনাদের সাথে কথা বলি স্যার, আপনাকে একটু লাইনে রাখছি স্যার। আচ্ছা আমি বলি, স্যার যেটা মেসেজ দিচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে আপনাদের যে ফৌজদারি যে বিষয়গুলো আছে, অপরাধ সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো তো আমাদের প্রপারলি অ্যাড্রেস করার জন্য আপনারা যথাযথভাবে যে অভিযোগগুলো দায়ের করলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো সেই ব্যবস্থা নেবে। একই সাথে প্রার্থীর মনোনয়নের যে বৈধতা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে শুনানি হয়েছে। শুনানির প্রেক্ষিতে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি আপনাদের কোনো আরও পুনরায় কোনো আপিল করার প্রয়োজন থাকে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ইয়ারকি দপ্তরকে কিন্তু আপনারা সেটা অবহিত করতে পারেন, সেখান থেকে ব্যবস্থা নেবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনে সেটা আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করব। আপনারা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, আপনাদেরকে কথা দিচ্ছি। এবং একই সাথে আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, আপনাদের অনুরোধ অনুযায়ী আমি কিন্তু জেলা প্রশাসক স্যারকে এখানে লাইনে এনে স্যারকে দিয়ে আপনাদের সাথে আপনাদের বিষয়গুলো কিন্তু স্যার শুনেছেন এবং আপনাদের সাথে কথা বলেছেন। তো এখন এই বিষয়টা অ্যাড্রেস যেহেতু করা হয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাকি কাজগুলো সুস্পষ্টভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। এবং আজকে যে কর্মসূচি আপনারা করেছেন, আপনারা যে কর্মসূচিটা আজকে দিয়েছেন, এটা এখানে যদি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন, তাহলে এই শত শত মানুষ, হাজার হাজার যে মানুষগুলো এখানে ভোগান্তিতে আছে, তাদের এই আজকের যে ভোগান্তি, এটা কিন্তু লাঘব হবে খুব দ্রুত। আমি আশা করব যে আপনারা যদি এখানে এখন ব্লকেটটা তুলে নেন, এই মানুষগুলো কিন্তু আপনাদের প্রতি খুশি হবে এবং আপনাদের জন্য দোয়া করবে। এই মানুষগুলো কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। এমন আছে এখানে হয়তো কোনো পেশেন্ট এখানে আছে গাড়ি